সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে 2026 সালের এসএসসি পরীক্ষা বাতিলের যে বিভিন্ন তথ্য রয়েছে সেই জিনিসগুলো একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এর আগে হয়তো তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল থেকে তোমরা এই বিষয়ে অনেক তথ্য জেনেছো। আমরা চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে তথ্যগুলো প্রদান করব তা সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে, এবং সেই সঙ্গে আমরা একটি সুযোগ দেখতে পাচ্ছি যারা মূলত 2016 সালে তোমরা গ্রুপ ডি, গ্রুপ সি এবং 11-12 এবং 9-10 এসএলএসটি তে বসেছিলে, তোমরা আবার একবার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, সেই পরীক্ষাগুলো দেওয়ার আবার একটা সুযোগ পাচ্ছ। তো সেই সুযোগ কোথায় রয়েছে বা এই পরিস্থিতিতে তোমাদের কি করণীয়, সমস্ত জিনিসগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করছি যে 2016 সালের যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল এবং নিয়োগ হয়েছিল তোমরা জানো 2019 সালে। তো 19 সালের হওয়ার পর বিভিন্ন আইনি জটিলতা, বিভিন্ন ভাবে দুর্নীতির যে ছাপ এই এসএলএসটিকে ঘিরে শুরু হয়েছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলাও উঠেছিল। আজকে আমরা হয়তো এই ভিডিওটির মাধ্যমে প্রকৃত কারা দোষী বা এই পেনাল্টি বাতিল হওয়া নিয়ে কতটা যুক্তিযুক্ত বা আদৌ ঠিক হয়েছে কিনা, কারণ এটা আলোচনা করতে গেলে দুটি পক্ষ কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে। কারা বলছে যে ঠিক হয়েছে, কারা বলছে না সঠিক হয়নি। তো সেই বিষয়ে তোমরা বিভিন্নভাবে বা নিজে থেকে তোমরা জানো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি সেই হিসাবে আসছি না, আমরা চেষ্টা করব জিনিসটাকে, ফ্যাক্টগুলোকে আমরা বোঝার এবং বর্তমানে আমাদের কি করণীয়। তো তোমরা জানো সবাই যে 2016 সালে ফেব্রুয়ারি মাসে এই এসএসসির যে ভ্যাকেন্সি বা নোটিফিকেশন এটা পাবলিশ হয়েছিল। নেক্সট তোমরা জানো যে 2016 সালেরই 27 নভেম্বরে এই পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষাতে হচ্ছে কি দেখো, মূলত আমরা এখানে নবম দশম এবং একাদশ দ্বাদশ এসএলএসটি টিচার ইয়ং এর যে পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়েছিল। তারপর 2018 সালে 12 মার্চ তোমরা জানো যে যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশড হয় এবং 28 মার্চ পেনালভুক্তদের মেধা তালিকা এনে তাদেরকে রিক্রুটমেন্টের জন্য আহ, তাদের নামগুলো পাবলিশ করা হয়। এবার এখানে একটি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও সবাই বলছে 26,000, কিন্তু অ্যাকচুয়াল হিসাব যদি দেখা হয় 25,752। এবার যখন নোটিফিকেশন বেরিয়েছিল এই সংখ্যাটা কিন্তু ছিল না, এর থেকে অনেকটা কম ছিল। এবার তোমরা জানো যে সুপার নিউমেরিক একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে আবার কিছু নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তার কারণও তোমরা সবাই জানো, আমি ওপেন ভাবে এই ভিডিওটি আলোচনা করতে পারছি না। যদি তোমাদের সঙ্গে কখনো গুগল মিটে আমরা লাইভ ক্লাস করি তাহলে তখন আমরা আলোচনা করব। তো জাস্ট এইটুকু মনে রাখো যে কিছুটা সিট বাড়ানো হয়েছিল এবং প্রায় 3 বছর পর পর এই নিয়োগটা কিন্তু কমপ্লিট করা হয়। ঠিক আছে, নোটিফিকেশনের পর। তো যেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়, তো তোমরা জানো যে 2 বছরের মধ্যেই দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে এবং সেই অভিযোগটা আমরা প্রথম দেখতে পাই প্রকাশ্যে 2021 সালে। তো এটা বিভিন্নভাবে চলতে থাকে, অর্থাৎ হাইকোর্ট, আবার কিছু কিছু তোমার হচ্ছে খারিজ হয়, আবার নতুন করে আবার আহ, তোমার হচ্ছে মামলা হয়। তো সেই মামলার উপর ভিত্তি করে আমরা দেখতে পেয়েছিলাম যে কলকাতা হাইকোর্ট, তোমরা জানো যে তার যারা তোমার হচ্ছে কি হাইকোর্টের যারা জাজ রয়েছেন তারা গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ এই যে তোমার হচ্ছে রিক্রুটমেন্ট, এই পুরো রিক্রুটমেন্টটাকে দুর্নীতি গ্রস্ত বলে এটাকে বাতিল করা হয়। তো আজ, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, তোমরা জানো এপ্রিলের 3 তারিখ এই পুরো প্যানেলটাকেই বাতিল বলে গণ্য করানো হয় এবং সেখানে যতজন চাকরি পেয়েছিল সবাইকে কিন্তু এই চাকরি থেকে বহিষ্কার করা হয়। এবার এই বহিষ্কারের যে নোটিশ বা যে তোমার হচ্ছে কপি, সেই কপি পড়লে আমরা এই জিনিসগুলোকেই তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এই জিনিসগুলোই সেখানে বলা ছিল। তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে এখানে কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন ওঠে না, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এবং
এই 52,775 জন চাকরি বাতিল করা হলো। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করাতে হবে, ঠিক আছে, যেটা আদৌ পসিবল হবে কিনা সেই বিষয়ে চিন্তা রয়েছে, কারণ তোমরা জানো এখানে কিন্তু গ্রুপ ডি, গ্রুপ সি, তার সঙ্গে এসএলএসটি 9-10 এবং 11-12 এতগুলো রিক্রুটমেন্ট প্রসেস 3 মাসে করা কতটা পসিবল হবে সেটা আমরা সময়ের সাপেক্ষ ব্যাপার, তোমরা জানো, তো সেটা সময় এলে আমরা বুঝতে পারবো। এবং আরেকটা জিনিস যেটা, যে এই 52,775 জনের মধ্যে তোমরা জানো যে প্রায় 7,000 মতন, ঠিক আছে, 7K মতন যাদের হচ্ছে ওএমআর শিট পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এরকম ধরা পড়েছে। তো তাদেরকে হচ্ছে কি অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। তো বা যেটাকে আমরা বাংলা মানে করলে এমনই দাঁড়ায় যে দাগি বলে একটা অপশন এসছে, দাগি। দাগি মানে যারা অযোগ্য হয়, তো সেখানে তাদেরকে কিন্তু তোমার এই বেতনগুলোকে 12% ইন্টারেস্ট হারে, যবে থেকে সে জয়েন করেছে অর্থাৎ বেতন পেয়েছে তবে থেকে 12% ইন্টারেস্ট হারে তাকে এই বেতনগুলো ফেরত দিতে হবে। এবং যারা এই অযোগ্য বলে চিহ্নিত হতে পারেনি, ঠিক আছে, মানে এমন নয় যে ওরা সবাই কিন্তু যোগ্য, তাহলে তো তোমরা জানো যে আর কোনো সমস্যা থাকতো না। যদিও হাইকোর্ট বা তোমার সুপ্রিম কোর্ট টাইম দিয়েছিল আমাদের যে গভর্নমেন্টকে, তো তারা কিন্তু এই 7K মতন হচ্ছে ক্যান্ডিডেটকে অযোগ্য বলে চিহ্নিত করেছে। বাকিদের যদি চিহ্নিত করতে পারতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না, যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তারা হয়তো চাকরিতে বহাল থাকতো। কিন্তু যেহেতু হচ্ছে কি এই চিহ্নিত করা সঠিক হয়নি বা করা সম্ভব হয়নি, তো সেক্ষেত্রে যাদেরকে চিহ্নিত করা যায়নি তারা কিন্তু বেতন ফেরত দেবে না, কিন্তু সবাই কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবার যারা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু এই চাকরিতে তারাও চাকরি হারা হচ্ছে, কিন্তু তারা আহ, তো যদি দাগিও হয় অর্থাৎ এই 7K এর মধ্যে যদি পড়ে তারা কিন্তু টাকা ফেরত দিতে দেবে না। আরেকজন কিছু তোমার ক্যান্ডিডেট রয়েছে, তোমরা জানো সোমা দাস, তার ক্যান্সার আক্রান্ত, এই জন্য তাকে টাকা ফেরত দিতে হবে না এবং তার চাকরিও বহাল থাকবে। এবার প্রসঙ্গক্রমে আরো কিছু জিনিস আমরা আলোচনা করব। তোমরা জানো যে এই 3 মাসের যে মধ্যে পুরো যে প্রসেসটা, অর্থাৎ যারা যারা পরীক্ষা দিয়েছিল 2016 সালে, সবাইকে কিন্তু হচ্ছে কি আবার নতুন করে সুযোগ দিতে হবে এবং তারা পরীক্ষা দেওয়ার পর যে উক্ত যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে। ওকে। এবার আরো কিছু মামলা চলছে, তোমরা জানো, সেটা হয়তো 8 এপ্রিলের দিকে আমরা শুনতে পারবো। সেই বিষয়ে আমরা এই মুহূর্তে বিশেষ কিছু আলোচনা করব না। তবে যেটা হচ্ছে কি দেখো, যে আহ, আহ, যে পর্যবেক্ষণগুলো চলছে সেগুলো সিবিআই যেভাবে মানে তার সার্চিং করছে সেভাবে কিন্তু করবে, এটা তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাবে। এবার প্রসঙ্গক্রমে যেটা আমাদেরকে আলোচনা করতে হবে যে বর্তমানে কি করণীয়। তো সেই করণীয় জানার আগে একটা ফিগার তোমাদেরকে তুলে ধরছি। তোমরা জানো যে অনেকে হয়তো ভাবছে যে আবার নতুন করে তোমার পরীক্ষা হলে যারা চাকরি করছে তারা হয়তো চাকরি পেয়ে যাবে। তো এমনটা কিন্তু নাও হতে পারে। তার কারণ তোমরা জানো যে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল তাতে যতজন ফর্ম ফিল আপ করেছিল, তোমরা হয়তো এই ফিগারটা সবাই জানো না। আমি অ্যাপ্রক্স হচ্ছে কি বিভিন্ন ভাবে সেগুলোকে বার করার চেষ্টা করেছি। তোমরা জানো যে গ্রুপ ডি তে ফর্ম ফিল আপ করেছিল, গ্রুপ ডি তে প্রায় তোমরা জানো 10 লাখ মতন, ঠিক আছে, 10L অর্থাৎ 10 লাখ মতন হচ্ছে কি ফর্ম ফিল আপ করেছিল। আবার গ্রুপ সি পরীক্ষা দিয়েছিল প্রায় 7 লাখ, ঠিক আছে, 7 লাখ মতন হচ্ছে পরীক্ষা দিয়েছিল ক্যান্ডিডেট। এবং এসএলএসটি 9-10, এই যে এসএলএসটি 9-10 এটা প্রায় পরীক্ষা দিয়েছিল, আমরা যদি দেখি 1,55,000 মতন, ঠিক আছে, 1,55,000 মতন। আর এই 9-10 পরীক্ষা দিয়েছিল, এটা সব সাবজেক্টের কথা আমি বলছি, ঠিক আছে, সার্বিকভাবে এটা প্রায় হচ্ছে কি 1.45 মতন, অর্থাৎ 1,45,000 মতন পরীক্ষা ঠিক কিন্তু পরীক্ষা দিয়েছিল। তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল যদি আমরা যে সংখ্যা দেখছি 52,775, তো এটাকে যদি আমরা টোটাল করি তাহলে অ্যাপ্রক্স হচ্ছে কত, 20 লাখ মতন ক্যান্ডিডেট। তো সেই 20 লাখের মধ্যে পাবে চাকরি কতজন, না এই 25,775 জন। তাহলে বাকি যে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে, তো তারা কোথায় যাবে? এই 20 লাখের মধ্যে দেখা গেল যে আপার প্রাইমারি বা আদার্স যে সমস্ত সেক্টর রয়েছে তারা হয়তো সেখান থেকে ড্রেন আউট হয়ে গেছে, তো সেটা আমরা ধরলাম যে 5 লাখ মতন তারা বেরিয়ে গেছে, সাপোজ, এতটা হবে না হয়তো। তো আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে 5 লাখ মতন বেরিয়ে গেছে, তাহলে আলটিমেট যদি সংখ্যা দেখি আমরা 15 লাখ মতন পড়ে থাকছে। তো সেই 15 লাখের মধ্যে চাকরি পাবে কিন্তু এই 52,775। তো সেক্ষেত্রে যারা
চাকরি করতো ফ্রেশ ভাবে, তারা যদি পরীক্ষায় আবার বসে, তো সেক্ষেত্রে পরীক্ষায় কতটা তারা প্লেসমেন্ট পাবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত চিন্তার কারণ। তো এবার আরো কিছু জন যারা যারা ওই 2016 সালে পরীক্ষায় বসেছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন সুযোগ রয়েছে। তারা নতুন করে আবার এই পরীক্ষায় বসতে পারবে এবং তারা যদি সাকসেস পায় তাহলে সেখানে আবার তারা চাকরির একটা সুযোগ পাবে। তো সেই কথাটাকে মাথায় রেখে আজকের এই আলোচনা। তোমরা জানো যে তো তার জন্য এই যে 3 মাস সময় দিয়েছে, হয়তো 3 মাসে পরীক্ষা করানো কোনো কষ্টকর ব্যাপার হতে পারে। তো ধরে ধরে নেওয়া যায় যে 6 মাসের মধ্যে, ঠিক আছে, এই প্রসেসটা ধরো কমপ্লিট করতেই পারে। তো সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এই 6 মাস টাইমের মধ্যে এই যে যারা যারা পরীক্ষায় বসেছিল 2016 সালে, তাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে, বা নতুন করে হচ্ছে কি পরীক্ষার জন্য প্রিপারেশন করতে হবে। কারণ এই বিষয়ে আর বেশি কিছু মাথা না ঘামিয়ে, যেহেতু সুপ্রিম কোর্টের রায় অলরেডি তোমার চলে এসেছে, তো এটাকে আর বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। যদি প্রস্তুতির দিকে মনোনিবেশ করা যায়, তাহলে সেটা কিন্তু যে প্রস্তুতির দিকে মনোনিবেশ করবে তার কিন্তু লাভ হবে। তো সেই কথা মাথায় রেখে আমাদের প্রিপারেশন এসপির পক্ষ থেকে আমরা ব্যাচ কোর্স শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ, মূলত যারা 2016 সালে তোমরা পরীক্ষায় বসেছিলে তাদের জন্যই, ঠিক আছে, যাদের চাকরি বাতিল হয়ে গেছে বা যারা চাকরি পায়নি সবার জন্য এই এসএলএসটি ব্যাচ কোর্স শুরু করানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 2016 এসএলএসটি এসএসসি ব্যাচ কোর্স। তো এটা তোমরা জানো যেহেতু 9, 10 এবং 11, 12 আলাদা করে পরীক্ষা হয়, তো এই 9, 10 এবং 11, 12 এই দুটো আলাদা করেই তো পড়ানো হবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে ক্লাস রুটিন প্রস্তুত করা হয়নি, বা কোর্সের যে বিভিন্ন তথ্য সেগুলো রেডি করা হয়নি। তোমরা আপাতত আমাদের এই ভিডিওটির লিঙ্ক, মানে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, সেই লিঙ্কে তোমরা একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, আমরা এই ব্যাচ কোর্সগুলো যবে শুরু করব, তবে সেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। যারা ইন্টারেস্টেড থাকবে তারা কিন্তু তোমরা এই ব্যাচ কোর্সে তোমরা প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, আমি আবার বলছি, তাহলে ভিডিওটি ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, গ্রুপ লিঙ্ক। সেই গ্রুপ লিঙ্কে তোমরা জয়েন করলে আমাদের যবে এই ব্যাচ কোর্স শুরু হবে, আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো যদিও, তো সেই কোর্সের ডিটেলস গুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা যেভাবে 9, 10 থাকলে 9, 10 বা 11, 12 থাকলে 11, 12, তারা সেই গ্রুপে জয়েন করে নেবে। শুধু তাই নয়, আমরা গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য ব্যাচ কোর্স করার চেষ্টা করা হচ্ছে। যারা গ্রুপ ডি প্রিপারেশন তোমরা 2016 সালে পরীক্ষা দিয়েছিলে, যারা পরীক্ষায় পাস করেছিলে না, বা যারা পরীক্ষায় পাস করেছিলে, তাদের সবার জন্য এই দুটো গ্রুপ তোমার হচ্ছে কি ব্যাচ কোর্স শুরু করা হবে। তো তারা যারা হচ্ছে কি তোমার প্রস্তুতি নিতে চাও, অবভিয়াসলি তোমরা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, ওখানে গিয়ে তোমরা জয়েন করে যাও। আমরা শুরু করলে সমস্ত ডিটেলস গুলো ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল তোমাদের আজকের মূল আলোচনার বিষয়। ঠিক আছে, আমি জানি এই এই যে আজকের দিনটা খুবই মানে একটা ডার্ক ডে হিসাবে পরিচিত হবে, কারণ এতগুলো তোমার হচ্ছে কি চাকরি বাতিল হওয়া মানে আহ, বুঝতেই পারছো যে সবাই হতাশগ্রস্ত, বিশেষ করে যারা টাকা ফেরতের আওতার মধ্যে পড়ছে। তো অতএব হচ্ছে কি এই মুহূর্তে আর ওইসব ভাবনা চিন্তা না করে, নতুন যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে তাতে যাতে ভালোভাবে সবাই পার্টিসিপেট করতে পারে। 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা কিন্তু আজ থেকেই শুরু করে দাও নতুন করে প্রস্তুতি। কারণ যারা তোমরা চাকরি করে মানে পরীক্ষা দিয়েছিলে চাকরি পাওনি, তোমাদের ক্ষেত্রে কিন্তু আবার একটা নতুন সুযোগ। এই সুযোগ কিন্তু হচ্ছে কি তোমার আজকেই তৈরি হয়েছে। এটা যারা এই সুযোগটাকে কাজে লাগাতে চাও, তোমরা পড়াশোনা শুরু করো। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি যদি তোমার ভাগ্যে আবার থাকে, তাহলে তুমি কিন্তু আবার চাকরিটা পেয়ে যেতে পারো। তো এই ছিল আজকের মূল বিষয়। আশা করি তোমরা বুঝতে পারলে। যারা যারা তোমরা এই ভিডিওটি দেখছো, যাদের প্রয়োজন মনে হবে, বা যাদের যারা আত্মীয় রয়েছে, যাদের এই ব্যাচ কোর্সে জয়েন করার প্রয়োজন রয়েছে, তাদের ভিডিওটি একটি তোমরা শেয়ার করো, যাতে তারা এই আওতায় আসতে পারে।